বাইরে তখন রাত দখলের দাবিতে আন্দোলন চলছে শহর জুড়ে। আর আরজিকর হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। দুদলেরই দাবি নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচার। বাইরে ভিতরে দুদিকেই স্লোগান উঠছিল উই ওয়ান্ট জাস্টিস। বুধবার রাত 12:15টার কিছু পরে বাইরের আন্দোলনকারীদের মধ্যে থেকে একদল যুবক আচমকা ঢুকে পড়ে আরজিকর ক্যাম্পাসের ভিতরে। তাদের অনেকের হাতেই ছিল লাঠি রড। অভিযোগ, এই বহিরাগতদের একাংশ হাসপাতালের চিকিৎসা কেন হচ্ছে না স্লোগান তুলতে তুলতে চড়াও হয় হাসপাতাল চত্বরের ভিতরে অবস্থানে আন্দোলনে বসে থাকা জুনিয়র ডাক্তারদের উপর। ভাঙা হয় আন্দোলনকারীদের মঞ্চ, ছিঁড়ে ফেলা হয় উই ওয়ান্ট জাস্টিস লেখা পোস্টার, প্ল্যাকার্ডও। এখানেই শেষ নয়, এই বহিরাগতদের একাংশ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। উল্টে ফেলা হয় গাড়ি, এমনকি নিস্তার পায়নি হাসপাতালের ইমার্জেন্সিও। চলে দেদার ভাঙচুর। প্রথমে পুলিশ কিছুটা ব্যাকফুটে ছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনেকেই অভিযোগ করেছেন পুলিশ এই বহিরাগতদের বাধা দেওয়ার চেষ্টা করেনি। পরে অবশ্য পুলিশ ওই বহিরাগতদের লাঠি উঁচিয়ে তাড়া করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। আরজিকর হাসপাতালের ভিতরের পরিস্থিতি রণক্ষেত্র। যখন তছনছ করছে বহিরাগত বাহিনী, তখন ইমার্জেন্সিতে ডিউটিরত ডাক্তার নার্সরা কার্যত প্রাণ বাঁচাতে ব্যস্ত। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশ ব্যারাকও। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ, ফাটানো হয় কাঁদানি গাছের শেলও। যদিও অবস্থা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। বেশি রাতে হাসপাতাল চত্বরে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ কর্তারা। তবে এদিন রাতের ঘটনায় প্রশ্ন উঠেছে, বহিরাগত কারা? কেনই বা তারা হামলা চালালো আন্দোলনকারীদের উপর? কোনো রাজনৈতিক ইন্ধন ছাড়া কি এমন ঘটনা ঘটানো সম্ভব? প্রশ্ন করছেন ওয়াকিবহাল মহল।